Hey, hello people, welcome back to our channel, The Mischievous Couple. A very good morning to all of you. এখন বাজছে আমাদের ঘড়িতে সকাল 6:45 আর আজকে হচ্ছে স্যাটারডে। গেট আপ দেখে বুঝতে পারছো যে তার মানে আজকে আবার একটা কিছু স্পেশাল ভ্লগ। আর আমাদের স্পেশাল ভ্লগ মানেই জানা হচ্ছে ট্রাভেল ভ্লগ, যেহেতু আমরা ট্রাভেল ভ্লগের ওপরেই বেশি কন্টেন্ট ক্রিয়েট করি। তো ইয়েস, আজকে আমরা যাচ্ছি হচ্ছে ডিসিতে, মানে ওয়াশিংটন ডিসি। আজকে স্যাটারডে সানডে এরকম একটা প্ল্যান করতে সুবিধা। আজকে হোল ডে প্ল্যান, বিকজ আমাদের 6টায় বেরোনোর কথা ছিল, মানে সকাল 6টায়। বাট সেই মতো রেডি হয়েছি, সেই মতোই উঠেছি, বাট সব কিছুই লেট হয়ে গেছে। এখন 6:45 বাজে। আমি বলে দিই, আমি আজকে আমি আর প্রলয় দুজন যাচ্ছি না, আমাদের সাথে আরও দুজন যাচ্ছে। মধু স্যারকে তো তোমরা চেনোই। মধু স্যার, আমি, প্রলয়, আর মধু স্যারের একজন কোনো আই থিঙ্ক মধু স্যারের কোনো রুমমেট যাচ্ছে, তার সাথে প্রথম পরিচয় হবে, ঠিক আছে? তো আমি একদম রেডি, সব কিছু আমার ডান। ওকে, প্রলয় ওয়াশরুমে আছে, ওয়াশরুম থেকে বেরোবে। ড্রেস পর, ছেলেদের তো রেডি হতে জাস্ট 1 মিনিট লাগে, তারপর আমরা বেরোবো, ঠিক আছে? তো আমাদের সাথে আজকে থাকো, সারাদিন আমাদের সাথে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে বাইরে বেরিয়ে। তার আগে আমি তোমাদেরকে একবার দেখাবো আমার গেট আপটা। চলো, স্টে টিউনড। হ্যালো, এখন ঘড়িতে বাজছে 7:15। 6টায় যাওয়ার প্ল্যান ছিল, 7:15 বেজে গেল, এখনো অবধি আমাদের হয়ে উঠলো না। হ্যাঁ, তো হয়, বাঙালি সব জায়গাতেই লেট। আর এই যে আমার পেছনে হচ্ছে পতিদেব, একটু মুখটা দেখাও। এই তো আমার পতিদেব মেল চেক করছিল। তো চলো বাইরেটা তোমাদেরকে দেখায়। আজকে জানো একটা দুঃখের কথা, সেটা হচ্ছে প্রলয়ের মুখে শুনলাম, একটু গেটটা লাগিয়ে দাও, হাত বন্ধ। প্রলয়ের মুখে শুনলাম আজকে নাকি ক্লাউডি থাকবে, সারাদিন ওয়েদার ক্লাউডি থাকবে। এখনো অবধি তো মনে হচ্ছে না আকাশে সেরকম কোনো ক্লাউড আছে, কিন্তু ডিসিতে নাকি থাকবে। কি বলছো বর? ক্লাউডি আজকে দেখাচ্ছে 13 ডিগ্রি টেম্পারেচার আর ক্লাউডি ওয়েদার। এখন একটু কম, এখন বোধহয় তোমাকে ওইটা পিঙ্ক পরতে হতো। ও কাম অন, তাহলে ম্যাচিং হয়ে যেত। সেম বাট ডিফারেন্ট। এটা খুলে দাও একটু। মধু স্যারদের এখন অপেক্ষা করছি, মধু স্যারদের আসার জন্য। এখন টেম্পারেচার কত দেখলাম আমরা? এখন হ্যাঁ, কম, 4 ডিগ্রি। ওকে, সকাল সকাল সানগ্লাস পরে। হ্যাঁ, তোমাকে কোন দিনকে বলবে দেখো যে তোমার মনে হয় চোখের অপারেশন হয়েছে। মিলিয়ে নিও আমার কথা। গেটটা লাগিয়ে দাও, নাহলে ভুলে যাবে। হ্যাঁ, অনেক ঠান্ডা। সকাল 7টা, 7:45, কটা বললাম আমি নিজেই ভুলে যাচ্ছি টাইম। 7:15, সরি, 7:15 বাজে। আর এত সকালে তো আমাদের বাইরে বেরোনোর অভ্যাস নেই না। থাক না, এখন এখানেই তো আছে। এত সকালে তো বাইরে বেরোনোর অভ্যেস নেই আমাদের। বাপরে, প্রচুর হাওয়া। কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠা যদি অভ্যেস করতে পারি, লাইফ জিঙ্গালালা। কি যে হবে রেজলিউশনের, প্রত্যেক দিন যে টাইমে ঘুম থেকে উঠবো, সকালবেলা একটুখানি হাঁটবো, কিচ্ছু হয় না, ওই একই। মানে একদম বললাম না, আমি আর বললাম না কটার সময় ঘুম থেকে উঠি না উঠি। হ্যালো স্যার, ঢুকে যা। হ্যাঁ, What's it? Hello, hi. Hi sir, how are you? I'm fine. You? I'm doing good. And he's Majal. That is my roommate. Oh, And okay. he's Pranay. And then Hello, Bhaiya. How are you? I'm good. After so long. নিউ জার্সি থেকে ওয়াশিংটন ডিসির দূরত্ব প্রায় 280 কিলোমিটার। যেতে ওই 3 ঘন্টা মতো সময় লাগে, কিন্তু উইদাউট হল্ট। জেনারেলি মানুষ এত দূরের জার্নি তবু আবার যদি প্রাইভেট কারে করে তো একটু হল্ট নিয়েই করতে বেশি পছন্দ করে। তো ভালোও লাগে, তাতে একটু সাইট সিনও হয়, আর ভালোও লাগে, একটু রিফ্রেশমেন্টও হয় গাড়ি থেকে যদি নামা যায় মাঝে সাঝে। তো সেইভাবে যেতে গেলে ওটা 4-4.5 ঘন্টা লেগেই যায়। তো আমাদেরও নিউ জার্সি থেকে ওখানে পৌঁছতে
ওই রকমই টাইম লেগেছিল 4-4.5 ঘন্টা। তো মাঝখানে আমরা এই যে দেখছো এই সার্ভিস এরিয়া জিজাপিক হাউস, এখানে আমরা একটু নেমেছিলাম আমাদের ব্রেকফাস্ট করার জন্য। কারণ তোমরা শুনলেই আমি বললাম যে আমরা অনেকটাই সকালবেলা বেরিয়েছি, তো আমরা ওই জন্য একটু ব্রেকফাস্ট করার জন্য এখানে নামলাম। কেউই আমরা বাড়ি থেকে ব্রেকফাস্ট করে আসিনি, তবুও তো প্রলয় এবং মধু স্যাররা কফি খেয়ে এসেছিল, আর আমি অত চা লাভার না, কফি লাভার না। এটা শুনতে উইয়ার্ড লাগলেও সত্যি কথা, আমি অতটা বেশি ভালোবাসি না, মানে আমার হলেও চলে না হলেও চলে। তো আমি কিছু খেয়ে আসিনি সকালবেলা, তাই সবাই মিলে এখানে ব্রেকফাস্টের জন্য নেমেছিলাম। आधा ऐसे मुंह आधा ले रहे हो। नहीं मुंह आधा नहीं, ये देखो पूरा पूरा ले रही हूँ। Sir is looking different today. Is it? Yes. Everybody We should tell knows to you. Sarla. And everybody knows Madhu sir very well. Okay, don't need to cover me. बनाया जाता है। That's the package. Anything can happen, man. Really? So is that how they increase the supply? How is it? Tasty, no? অনেকটা সময় নিয়ে রিলিশ করে ব্রেকফাস্ট প্রত্যেকে এনজয় করেছি। তারপর আমরা আবার সেখান থেকে এখন বেরিয়ে পড়লাম। এখন আবার আমাদেরকে অনেকটা পথ যেতে হবে, তাই ভাবলাম যে এই এক জায়গাতেই বেশি লেট করে লাভ নেই, জার্নি স্টার্ট করে দেওয়াই বেটার। হ্যালো পিপল, আমরা অনেক দূর চলে এসেছি, অনেক দূর, তবুও এখনো দুই ঘন্টা এখনো লাগবে আমাদের যেতে, মানে ওখানে পৌঁছতে। তার আগে একটা জায়গাতে দাঁড়িয়েছি, কারণ হচ্ছে গাড়িতে তেল নিতে হতো, তার জন্য দাঁড়ালাম। আর সমস্ত ছেলেগুলো গেছে ওয়াশরুমে, আর আমি ভাবলাম এই সুযোগে একটুখানি তোমাদের সাথে গল্প করে নিই। আর বাবা, অপোজিট দিকে দাঁড়ালে চুল পুরো শেষ। তোমরা দেখে বুঝতে পারছো যে হাওয়া কি চলছে। বাবা, ভীষণ হাওয়া, গাড়ির মধ্যে কিচ্ছু বোঝা যাচ্ছে না, মানে গাড়িতে গরম লাগছে লিটারেলি। আর বাইরে বেরোলে এরকম হাওয়া মনে হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাবে। বাট ওয়েদারটা এত সুন্দর হয়েছে, এত প্লিজেন্ট ওয়েদার, মানে আজকে ঘুরে খুবই মজা পাওয়া যাবে। একদম পেট ভর্তি করে খাবার খেয়েছি, জল খাবার খেয়েছি পেট ভর্তি করে, তাই মনে হচ্ছে দুপুরবেলা কিছু না খেলেও চলবে। এখন বলছি, যদিও এখন অনেকটাই সকাল, আমাদের এখন হচ্ছে 11টা বাজে, আর দুপুর 2-3টে বাজতে খিদে পেয়ে যাবে, বাট তখন দেখা যাবে। বাট এখন 2-3টে অবধি কোনো চিন্তা নেই, পেট শান্তি তো জগৎ শান্তি, এরকম একটা কথা আছে। তো পেট ভর্তি হয়ে গেছে আর চিন্তা নেই, এখন অনেকক্ষণ শরীরে চার্জ থাকবে, ঘুরতে পারবো। বাবারি, উড়িয়ে নিয়ে চলে যাবে, কি হাওয়া আর কি ঠান্ডা। আমরা প্রায় ডিসিতে ঢুকে পড়েছি, আর ডিসি নিয়ে একটা কথা না বললেই নয়। এত সুন্দর রাস্তাঘাট, এত সুন্দর ভিউ ছিল পুরো জার্নিটাতে আমাদের, যে আমি রাস্তার ভিডিও নিয়েই গেছি, মানে আমি জাস্ট নিজেকে রেজিস্ট করতে পারছিলাম না, এত দুর্দান্ত রাস্তাঘাট এবং ভিউ ছিল। না, ইটস ওকে, বলো जो इच्छा। Yeah, still threatened. Yes. क्यों फोटो खींचेगा? আমরা চলে এসেছি ওয়াশিংটন ডিসি, পৌঁছে গেছি আমরা ফাইনালি মেইন জায়গাতে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি রাস্তার মাঝখানে গিয়ে, যে সামনে আমাদের আছে হচ্ছে ক্যাপিটাল বিল্ডিং, কি বিউটিফুল লাগছে ফ্রম দ্য মিডল অফ দ্য রোড। যেতে পারি? ওয়েট, দেখাচ্ছি তোমাদের। আর এত সুন্দর জায়গা, আমার কোনো ধারণা ছিল না ওয়াশিংটন ডিসি এতটা প্রিটি। দেখো জাস্ট বিউটিটা, সামনে হচ্ছে আমাদের ক্যাপিটাল বিল্ডিং। ইউএস এর ক্যাপিটাল বলে কথা, সুন্দর না হয়ে কি হয়? যেরকম প্রত্যেকটা দেশেরই নিজস্ব ক্যাপিটাল স্টেটগুলোর কিন্তু আলাদাই সৌন্দর্য থাকে, ঠিক সেরকমই হচ্ছে একদম নজর কাড়া সৌন্দর্য। আর সব থেকে ইন্টারেস্টিং যে জিনিসটা আমার লেগেছে, এটা আমরা প্রত্যেকে আলোচনা করছিলাম, এই পুরো সিটিটাতে আমি কোথাও তার দেখিনি, মানে ইলেকট্রিক তার দেখিনি।
এই জিনিসটা আমার সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে। তোমরা দেখো, আমি তো পুরো মানে 0.5-এ আর কি পুরো ভিউগুলো রেকর্ড করেছি। তোমরা লক্ষ্য করে দেখো, চারিদিকে কোথাও কোনো ইলেকট্রিক তার নেই। আর মানে হয় না যে ল্যাম্প পোস্টের কাছে একগুচ্ছ তার থাকে, বাট সেগুলো কিচ্ছু নেই। ওই জন্য মনে হচ্ছে সৌন্দর্যটা আরও 10 গুণ বৃদ্ধি পেয়েছে। এত অপূর্ব লাগছিল, পুরো আকাশটা ক্লিয়ার। আমার না খুব বিরক্তও লাগে মাঝে সাঝে, যখন ইচ্ছে করে যে মনের মতো আমি কিছু ভিডিও রেকর্ড করব, কিন্তু মাঝখানে পড়ে যায় সেই একগুচ্ছ তার। তো দেখতে খুব আমার কেমনই খারাপ লাগে। বাট যাই হোক, এটা দারুণ লেগেছিল। আমরা সবাই মিলে আলোচনা করছিলাম যে এখানে ইলেকট্রিসিটির ব্যবস্থা আই থিঙ্ক আন্ডারগ্রাউন্ডেই ব্যবস্থাটা পুরোটা করা রয়েছে। তো যাই হোক, এখন দেখো আমরা একদম ক্যাপিটল বিল্ডিংয়ের সামনে চলে এসেছি। তো এতক্ষণ যে ভিডিওগুলো করলাম, সেই ভিডিওগুলো তোমাদের জন্য করলাম। এবার যে 360-তে পুরো ভিডিওটা আমি নিচ্ছি, সেটা আমার জন্য নিচ্ছি। সো তোমরা এই ভিডিওটা এনজয় করো। ডিসির সৌন্দর্যের তালিকার মধ্যে আরও একটি অন্যতম জিনিস হলো এই ফুল। আমরা যে সময় ডিসি ভিজিট করেছি সেই সময়টা ছিল এই টিউলিপের একদম পিক সিজন, তাই আমরা বিভিন্ন জায়গায় এরকম কালারফুল প্রচুর টিউলিপ গার্ডেন দেখতে পেয়েছি। ইউএস ক্যাপিটাল বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি আমরা। দুপুর কটা বাজে? 1:30। খুব খিদে পেয়ে গিয়েছে, তো আমরা এখন একটা রেস্টুরেন্টের দিকে যাবো। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারপর লাঞ্চ করার পরে আবার ফিরে আসবো। ফিরে এসে অনেকগুলো জায়গা ঘোরার আছে, কিন্তু এখন ডিসাইড করিনি কোথায় কোথায় যাবো, দেখা যাক। তো তোমাদেরকে নিয়ে এই যে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। It's beautiful. So what's the name of our restaurant? Indigo. Our restaurant. Yeah. I said, our restaurant. See, in India, Millennium. Millionaire. Yeah. Multi-millionaire. yeah, it's like, see, Indigo. See, you won't find any Indian there. All are, No. yeah, you see. Is this Indian restaurant? Yeah, it is. Okay. But people So in USA, আমরা they like Indian food nowadays. That's why we are paying more. Yeah. একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেছি, ইন্ডিগো। চাই এবার ভেতরে তোমাদেরকে দেখাই। রেস্টুরেন্টটা বাইরেটা দেখতে আমাদের ইন্ডিয়ান বাড়িগুলোর মতো। আমরা একটু আগে যেখানে ছিলাম, মানে ইউএস ক্যাপিটাল বিল্ডিং, সেখান থেকে আমাদেরকে আরও 20 মিনিট পথ যেতে হয়েছিল, তারপরে গিয়ে আমরা এই রেস্টুরেন্টটা পেয়েছি। মধু স্যারেরা আগে একটুখানি গুগলে সার্চ করে নিয়েছিল যে আশেপাশে কাছাকাছি ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্ট কী আছে, তো গুগলে এটা সবার আগেই সাজেস্ট করছিল। রেটিং ছিল খুব সুন্দর, আর খাবারের কোয়ালিটিও দারুণ ছিল। তো সেখানে গিয়ে আমরা প্রত্যেকের মতো খাবার অর্ডার করেছিলাম। খাবারগুলো খুব টেস্টি ছিল। যাই হোক, খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। It's go curry, one veggie platter, and one side there black pepper chicken. Which one? Black pepper chicken. Black pepper chicken, this one. This one is Good curry. This one. Okay? okay. This one for this one. Okay, okay. Thank you. রেস্টুরেন্টটা দারুণ ছিল, সব থেকে বড় কথা খাবারগুলো কি টেস্টি। হ্যাঁ, ইন্ডিগো যদি তোমরা কেউ ওয়াশিংটন ডিসি কখনো আসো, এটা খুব নিয়ার। আমরা যাচ্ছি না কেন? ক্যাপিটাল হোয়াট ইজ দ্যাট, ক্যাপিটাল বিল্ডিং এর খুব কাছাকাছি একটা রেস্টুরেন্ট ইন্ডিগো। দুর্দান্ত খাবার। মালিক হচ্ছে জলন্ধর থেকে, পাঞ্জাবে। তো আমরা পরোটা, গোবি কা পরাঠা, গোবি কা পরাঠা অ্যান্ড চিকেন, পেপার চিকেন নিয়েছিলাম। খুবই সুপার Fantastic. টেস্টি ছিল, দারুণ সুপার tasty টেস্টি। ছিল। তো তোমরা কেউ যদি আসো, ডেফিনেটলি ইউ ক্যান ট্রাই।
আমি এখানে বসে আছি, আমার তো কোনো কাজ নেই, আমি চুপচাপ বসে আছি আর ওরা তিনজন মিলে পার্কিং এর জন্য টিকিট কাটছে। এখানে পার্কিং এর ভীষণ রুলস অ্যান্ড রেগুলেশন, তাই একটু ভেবেচিন্তে পার্কিং করতে হয়। আগের বার আমরা যে জায়গাটাতে নেমেছিলাম ওই জায়গাটাতে দেখলাম যে নো পার্কিং, নো স্টপিং লেখা আছে, তারপর এই জায়গাটা পেলাম। তার জন্য এখন পার্কিং এর জন্য আমাদেরকে স্লট বুক করতে হচ্ছে, কিন্তু তবুও বেশিক্ষণের জন্য নয়, মানে ওদের একটা সময়সীমা আছে, ওই সময়সীমা অবধি আমরা গাড়িটা পার্ক করে রাখতে পারবো, এরকম নিয়ম। সামনেই তোমরা দেখতে পাচ্ছ ওয়াশিংটন মনুমেন্ট। জর্জ ওয়াশিংটনের নাম আমরা প্রত্যেকেই শুনেছি, যাকে আমেরিকার ফাউন্ডিং ফাদার বলা হয়, কারণ উনিই হলেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট। তো ওনার স্মৃতিসৌধ হিসেবে এই মনুমেন্টটি তৈরি। এই মনুমেন্টটি টোটাল 106 একর জমি জুড়ে বিস্তৃত এবং যার উচ্চতা 555 ফিট। গোটা আমেরিকা দেশে হচ্ছে ইস্ট কোস্ট আর ওয়েস্ট কোস্ট মিলিয়ে টোটাল 50টা স্টেট রয়েছে। তো আরেকটু কাছে যদি আমি যাই তোমরা দেখতে পাবে যে দেখো এই মনুমেন্টটার চারিপাশে অনেকগুলো ফ্ল্যাগ রয়েছে। আরেকটা ক্লিপে তোমরা দেখতে পাবে ভালোভাবে, দেখো চারিদিকে এতগুলো ফ্ল্যাগ। তো 50টা স্টেটের জন্য 50টা ফ্ল্যাগ দিয়ে এই মনুমেন্টটি টোটাল ঘেরা। আমরা ঘুরে বেড়াচ্ছি এখন, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, তার উপর ভিতরে সোয়েটার ফোয়েটার নেই, আর প্রচন্ড ঠান্ডা হাওয়া, আর পারছি না। কে বলে স্টাইল মারতে? কে পুরো আসতে বলেছে? এই জায়গাটাতে পুরো ইউএস এর 50 স্টেটসের এক একটা স্টেটের এক একটা পিলার আছে, টোটাল 50টা পিলার আছে। ওই দিকটা তোমরা দেখছো, ওইটা ওর হচ্ছে আটলান্টিক, মানে হচ্ছে ইস্ট কোস্ট সাইড, ইস্ট কোস্টের যত স্টেট আছে ওখানে, আর এই দিকটা হচ্ছে ওয়েস্ট কোস্টের যতগুলো স্টেট আছে প্রত্যেকটার এক একটা পিলার। তো টোটাল 50টা এরকম পিলার আছে 50টা স্টেট নিয়ে। আর আমি রীতিমতো ডিসির প্রেমে পড়ে গেছি। এত পরিষ্কার একটা জায়গা, এত পরিষ্কার একটা স্টেট আমি মনে হয় না এর আগে কোথাও দেখেছি। এত সুন্দর, এবং যেখানেই যাচ্ছি সেটাই একদম মনে হচ্ছে পার্মানেন্টলি মনে ধরে যাচ্ছে। এত অপূর্ব প্রত্যেকটা জায়গা। আর বাড়ি থেকে বেরোনোর সময় আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে ওয়েদার দেখিয়েছে একটু ক্লাউডি থাকবে। তো তোমরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো, বুঝতে পারছো যে কিছু কিছু জায়গা সত্যিই ক্লাউডি, আবার কিছু কিছু জায়গা আকাশ একদম ক্লিয়ার। কিন্তু সত্যি কথা বলছি, ওয়েদারটা এরকম ছিল বলে আমরা আরও বেশি মজা করতে পেরেছি। এত মনোরম ওয়েদার ছিল, আমাদের ঘুরতে খুব ভালো লেগেছে, খুব আরাম করে আমরা ঘুরেছি। আর আকাশটার জন্য স্পেশালি ছবিগুলো এত সুন্দর এসেছে, ভিডিওতেও তোমরা দেখো একদম ঝকঝক করছিল, আর খুব ভালোভাবে আমরা ঘুরেছি। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে লিঙ্কন মেমোরিয়ালের দিকে। জাস্ট লুক অ্যাট দ্য বিউটি। তোমরা শুধু আকাশটা দেখো, মানে ওভারঅল সবকিছুকে কমপ্লিমেন্ট করেছে। জায়গার সৌন্দর্য তো বটেই, তোমরা রাস্তাঘাট, মাঠে ঘাটে কোথাও একটা নোংরা পর্যন্ত দেখতে পাবে না, এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্টেট। আর তার সাথে আজকে ওয়েদারটা পুরোপুরি একে অপরকে কমপ্লিমেন্ট করেছে। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি দেখো লিঙ্কন মেমোরিয়ালের ভেতরে। আর এটা হচ্ছে লিঙ্কন আব্রাহামের স্ট্যাচু। উনি ছিলেন হচ্ছে আমেরিকার 16th প্রেসিডেন্ট এবং ইউএসএর হচ্ছে একজন অন্যতম বিখ্যাত লয়ার অ্যান্ড পলিটিশিয়ান। লাস্ট বাট নট দ্য লিস্ট, এখন আমরা চলে এসেছি আমেরিকার প্রেসিডেন্টের বাড়ির সামনে, মানে দ্য ফেমাস হোয়াইট হাউসের সামনে। আর এখানে দেখো লোকারণ্য, প্রচুর ভিড় ছিল সেদিন। কেমন এক্সপিরিয়েন্স বলো? ভালো। হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে আছি এখন, যদিও হোয়াইট হাউস অনেকটা দূরে দেখা যাচ্ছে, বাট স্টিল উই ক্যান সে যে আমরা হোয়াইট হাউসের সামনে এসেছিলাম। আর মোদি স্যার যে পোজে ছবি তোলালো, তো একটা ছবি আছে যেটা সাক্ষী হয়ে থেকে গেল ইতিহাসে, যে আমরা কিন্তু জো বাইডেনের বাড়িতে এসেছিলাম বিনা নেমন্তন্নে, ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, বাইরে থেকে দেখে ফিরে যাচ্ছি। সেটাই।
এই যে ওই যে পিছনে হোয়াইট হাউস, ওই যে দ্যাটস হোয়াইট হাউস। লেটস গো। ভিড় দেখো কত আজকে এখানে, বিভিন্ন জায়গা থেকে প্রত্যেক মানুষ এসে এখানে ভিড় জমিয়েছে হোয়াইট হাউস দেখার জন্য। ডেইলি কত মানুষের সমাগম হয় এখানে। স্যার, হাউ ইজ ইউর এক্সপিরিয়েন্স It's so good. এন্ড হাউ ইজ দ্য পোজ? Pose, the White House pose? Pose, yes. Yeah. We really hard to find the White House. This is your idea, huh? Do you like the photo? Yeah, superb. Superb. You became, and Indu became a Good photographer. expert photographer. Expert photographer. For me, it's chocolate shake. For Pralay, it's black coffee. নর্মাল কফি। भैया आप क्या ले रहे हो? Normal coffee. Coke or banana chips? Or Madhu sir is normal coffee with banana chips. And this 50-50 biscuit. Very. 50-50. Britannia. वाह, पूरा दिन ऐसा बेहुदा दिख रहा था, अभी अच्छा लग रहा है। कौन बोला? मुझे लगता है कि यार अच्छा नहीं दिख रहा। रिजल्ट तो भालो यार। This is tasty. सर ऐड नहीं किया खुदी में। আমি ও আরেকটা জিনিস ভুলে গেছি, অ্যাপেল পাই। ওয়াশিংটন ডিসির খুব সুন্দর মিষ্টি স্মৃতি নিয়ে তবে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আশা করি এই ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ব্লগটাকে লাইক করে দিও, একটা শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও। যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। সো সবাই খুব ভালো থেকো, টাটা।